না এখন যাবো কয়েকটা কচু কাটবার নিগে কচু কাইটা কচু রান্না করবো আজকে বোনের জন্য কচু রান্না করে দিমু। ওর কচু খাবার গেছে ডাক্তারে, তার জন্য কচু কাইটা নিমু। চলেন যাই কচু কাইটা নিয়ে আসি। এখন এই যে কচুটি কাইটা নিমু সুন্দর করে, একবারে সুন্দর টাটকা টাটকা কচু, একবারে নরম কচু গুলো এখানে যে সুন্দর করে কচুটি কাইটা তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা করবো। জাটকা মাছ আছে ফ্রিজে, ছোট জাটকা, সেগুলা দিয়ে আর কি রান্না করবো আজকে কচু শাকটা। সাথেই থাকে। এই যে কচুরি সুন্দর করে আমি কুইটা নিছি, এখন এই যে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাটা চড়ামো। সবকিছু বাটা কষা করে নিমে এখন, তারপরে রান্না চড়ামো। এখন এই যে কচুটা ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এখানে মাছটা ধুয়ে নিছি। এই মাছ দুইটা ভাজি করে দেবো, বাচ্চাদের ভাজি খাবো। আর এই ছোট ছোট জাটকা দিয়ে রান্না করবো এই কচুটা। তার জন্য এই যে আমি সব মশলা আমি করে নিছি, বাটা মশলা নিয়ে নিছি। আর এখানে এখন ওই যে বুনে তো কিছু খাইতে পারতেছে না আর কি, ভাত খাইতে পারতেছে না, তার জন্য কয়েকটা পিঠা নিয়ে নিছি, ভাজি করে দেবো। আগে পিঠাটা ভাজি করে তারপরে আমি রান্নাটা চড়াইমু, আপনাদের সাথে শেয়ার করবো। আগে পিঠা কয়েকটা ভাইজা নেই বোনের জন্য। আগে তেল দিলে তো তেলে গরম আচ্ছা পরে দিও। এভাবে আমি সবটি পিঠা এখন ভাইজা নিমু। কি সুন্দর ফুলে উঠতেছে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে পিঠাগুলা। খাইতেও কিন্তু অনেক মজা লাগে, চিনি ছিটাই দিলে উপর দিয়ে। দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন মজা লাগে। আর এই যে এই পিঠাটা দেখতেছেন, এটা যে আমি কাঁঠালের পাতা করে বানাইছিলাম, সেই পিঠাটা এই যে এটা কয়েকটা আজকে বাইরে নিমু। দেখেন দেওয়ার সাথে সাথে কিরকম ফুলে ওঠে, কত বড় বড় ইয়ে। এটা হলো সেই কাঁঠাল পাতার পিঠে বানাইছিলাম, যে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কত সুন্দর ফুলে উঠতেছে পিঠাগুলা। সবটি পিঠাই আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি, এখন আমার বোনেরা দিব খাওয়ার জন্য। আর এখন আমি কচুটা ভাব দিয়ে নিমু। প্রথমে এখন কচুটা দিয়ে দিব। এই যে চিনি দিলে মজা লাগবো, এই যে উপর দিয়ে একটু চিনি ছিটাই দিলাম। আমার বোনের শুয়ে রয়েছে, শরীরটা একবারেই দুর্বল, খাইতে পারে না, তার জন্যই সারাদিনই শোয়া। এখন এই যে পিঠাটি খাই নাও, একটু নুন দেওয়া দিব, তাই তাড়াতাড়ি হয়ে যাব।
সিদ্ধ হয়ে যাবো। একবারে মিলাই গেছে গা। এই যে কচুটা সুন্দর করে এই যে ভাপ দিয়ে নিচ্ছি, একবারে গইলে গেছে গা। মানে জংলা কচু ওইলেও সুন্দর, কচুটা একবারে কমলা ছিল, একবারে আমি মাছ নিছি শুধু কাইটে সুন্দরভাবে গইলে গেছে। এখন এই যে তরকারিটা চড়াই দিম এই কড়াইর মধ্যেই। ওই প্রথমে যে তেলটা দিয়ে দিছি সেখানে এই যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ, মরিচ আর সব ভাজা নিচ্ছি আমি গোটা গরম মশলা। এখন নুন দিয়ে দিলাম একটু, প্রথমে একটু দিয়ে দিছিলাম করতে সময়। এখন এই যে রসুন বাটা, আদা বাটা আর এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম। এখন বাকি মশলাটা দিয়ে দিব আমি, একটু মরিচের গুঁড়া দিব, কাঁচামরিচ তো দিচ্ছি অল্প করে দিলাম, একটু হলুদের ফাঁকি, আর যে সজের গুঁড়া। এখানে একটু পানি দিয়ে মশলাটা আমি কষাই নেব। এখন এই যে মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি, মশলার উপর দিয়ে তেল উঠে পড়ছে। এখন মাছটা দিয়ে তারপরে কষাই নিব। এই মাছটা দিয়ে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মানে কষায় খাইলে ভুনা করে মাছটা খাইতে অনেক মজা লাগে। আর এই মাছটা দিয়ে কচু রান্না করলে স্বাদ লাগবো, আমার মনে হচ্ছে মজা লাগবে। আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না। মাছটাও কিন্তু ভালোই বাসনা আছে। আর অল্প একটু কচু নিয়ে নিছি, এই মাছটা দিয়ে অনেক সুন্দর হচ্ছে। মাছ এখন এই যে মাছটা কষাই নিছি, কচুটা দিয়ে দিব। এই যে কচুর তরকারিটা আমার হয়ে গেছে। এখন এই যে নামাই নিব অনেক সুন্দর ভাবে, যে আমি কচুটা গাইতে নিছি, সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হবো। একটু মুখে দিয়ে দেখছি অনেক সুন্দর হয়েছে খাইতেও। এখন এই যে নামাই নিব, কচুর তরকারিটা আমার হয়ে গেছে। এখন এই যে নামাই নিব সুন্দরভাবে, কচুটা রান্না করে নিছি, অনেক মজা হবো খাইতে। আমি একটু মুখে দিয়েছিলাম, অনেক স্বাদ হয়েছে। অল্প একটু হয়ে গেছে গা কচুর তরকারি। এখন এই যে নামাই নেব তরকারিকে। তরকারিটা রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর অল্পটুকু হয়ে গেছে একবারে কচুটুক মিলাইয়া। আমার রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন।